আমাদের পদ্মা নদীর মাঠের থেকে এই মটরশুঁটি নিয়ে এসেছি। এখানে শোলা কচু দেখেছিলাম কদিন আগে, আছে কি? হ্যাঁ, ওই তো কটা আছে মনে হচ্ছে কচু। দেখছো তো এই কচু, এইগুলো শোলা কচু। আমি বলবো এই কচুগুলো ঠিক মানের মতন, মান কচুর মতো, চুলকায় না, খুব ভালো লাগে। উঠে যাচ্ছে ভাষা, এই তো এমনি উঠে যাচ্ছে। এই যে আমি আর একটা দেখি, এই দেখো, এই যে কচুর লতি হয়েছে। এই যে এলাও মাছ, এই কেঁদেছে সে মাছ, তোমার শাশুড়ি মাছ ভাঙর মাছ, ভাঙর মাছ। তাই তো ভাঙর মাছ দিয়েছে, তো হবে কোনো বলেই গেছিল ভাঙর মাছ নেবে। দেখো আমার শাশুড়ি বাজার থেকে ওই ছেলেটার কাছে ভাঙর মাছ পাঠিয়ে দিয়েছে। মটরশুঁটি শোলা কচু দিয়ে রান্না করে ফেলবো বাড়িতে। কচুগুলো পরিষ্কার করে নিয়েছি, এর পাতাগুলোও খাওয়া যায়, ডাঁটাটাও খাওয়া যায়, খুব ভালো লাগে। এইগুলো সব চলবে খাওয়া। আমি নিয়ে এবারে বাড়ি ফিরি। এই যে ভাঙর মাছ আর মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি, আমি কচুটা কেটে নিচ্ছি। কচুগুলো রান্না হবে কালকে, মান কচুর মতোই কেটে নিচ্ছি আমি। নদীর ভাঙর মাছ তো খেতে খুব ভালো লাগে। এটা কেটে নেই, আমাদের ওই পদ্মা নদীরই মাছ, সব ধরে ওখানে বাজার আছে, ওখানে বাজারে বিক্রি করে। মাছ কেটে ধোয়া হয়ে গেছে, আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে নিলাম, মাছটা ভেজে নেব। পিসি মাছ ভাজছো? হ্যাঁ পল্লবী, আয়। এটা কি মাছ? এটা ভাঙর মাছ, আয় বল। কি দিয়ে রান্না করবে তুমি? এই জানিস আমি তোর ডাকছিলাম, ওই পদ্মা নদীতে গেছিলাম, ওখান থেকে ছোলা কচু নিয়ে এসেছি। পদ্মা নদীর উপরে জমির থেকে আমি মটরশুঁটি নিয়ে এসেছি। ওই মটরশুঁটি ছোলা কচু দিয়ে রান্না করবো ভাঙর মাছ। ভালো লাগবে। ভালো লাগবে না? হ্যাঁ। একটু জিরে দিয়ে নিচ্ছি তেলে, মাছ ভাজার এই তেলেই আমি তরকারিটা রান্না করে নিলাম। এই পেঁয়াজ দিয়ে দিলাম, সেই ছোলা কচু এই ঢেলে দিলাম তেলে। কচু বলে মশলাটা তেলে দিইনি আমি, কচুটা একটু ভাজা মতো হবে, তারপরে মশলা দেবো। এই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, এই লবণটা দিয়ে দিচ্ছি। অলরেডি ওই কচুর দুটো এই ছিল না, এটা অতি মোটা আঙুলের মতো, এটা ওর মধ্যে দিয়ে দিয়েছে। ভালো করেছে। একটু ভাজা হোক, আর আমি মশলাটা করে নিচ্ছি। আদা রসুন জিরে ধনে লঙ্কা, শুকনো লঙ্কা জিরে ধনে আদা রসুন। ও পিসি এবার মশলাটা দিয়ে দাও। মশলাটা এবার দিয়ে দেবো। কচুটা একটু ভাজা হয়ে এসেছে, আমি দিয়ে দেবো মশলাটা। ওল কচু তো একটু ভাজা হয়ে আসলে তাই মশলা দিতে হয়। আর কচু কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে। আমি জানি সিদ্ধ হবে কি না ছোলা কচু, তাই ছোট করে কেটেছি। আমি আগে জানলে আরও মোটা করে কাটতাম। হলুদ দিয়ে নিচ্ছি, হলুদটা পরেই দিলাম একটু। রান্না করেছিলাম আমরা কি মাছ, তরকারিটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে নিচ্ছি। মশলা বেটেছি, সেই জলটা দিয়ে দিলাম, ওতে আর একটু জল দিয়ে দিয়েছি। কচিদের লোভ লেগেছে খাবা আমাদের বাড়ি। খাদে খাদে, কচু মাছ রান্না করছি, শোলা কচু মাছ, তুই খাবি তো? হ্যাঁ
তোর তো দেখতে পাই না ঠিক এই time এ কিনারে আসিস দেখতে না, কি? সকালে সকালে চলে যাস। এই আমাদের রেশনের মাল দেখছে কন্ট্রোলে হ্যাঁ এবারই সবই রান্না করেছে। এবার আমার কি করেছি খিদে লেগেছে। এই মেয়েটা আমাদের পাড়ায় একটু পাশে পাড়ায় বাড়ি, ওর একটু মাথার প্রবলেম আছে। তোমার কাকিমা বদলাই কেন কেন আবার আলাদা করতেছে কারো কারো চুলগুলো একটু বড় করতে হয় তো, একেবারে ছোট করে আমি দিই। কাটি নে মাটিস খাই তেল তেল মেখে দেয় চুল কেটে দেয় না। চুল আর কাটে না, কত বড় হয়েছে চুল মাটিতে করছে। এ বেলপুরে বাড়ি, এর নাম আবার খাদি, খাদি নাম। হে বল কি ভালোই লাগছে। পিসি এবার মাছটা দিয়ে দাও। মাছটা এবার দিয়ে দাঁড়া দিচ্ছি দেখে আমি। দিন মাথা গরম করি নি দেখে এখানে মাথা কিনতে হয়। মাছটা কচুর ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কচু সিদ্ধ হয়ে গেছে একদম, ওই জন্য জল কম দিয়েছি আমি। নামিয়ে দেবো তাড়াতাড়ি। ভাঙর মাছ কচু দিয়ে খুব ভালো লাগবে, জমে যাবে। আবার এতে মটরশুঁটি দেওয়া রয়েছে। কচুর তরকারি তো একটু এলাচ দিলে ভালো হয়, আমি দিয়ে দিচ্ছি একটু, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি। খাবি লোভ লেগে তাহলে লেগে বাড়ি মাটি করে ছোলা কচু মটরশুঁটি ভাঙর মাছ রান্না করে নামিয়ে দিলাম, খুব দারুণ লাগবে খেতে, জমে যাবে। দেখো ওয়াও পিসি কচুর তরকারিটা থেকে দারুণ সেন্ট বেরোচ্ছে। ভালো। আজকে এই মেয়েটারে খেতে দিচ্ছি, একটু পাগল মতো। এই পাশের গ্রামে বাড়ি বেলপুরে, এর নাম খাদি। না খা, অনেকদিন পরেই এসেছে। দাদি কেমন লাগছে? ভালো লাগছে। ভালো হয়েছে তরকারি, আরো একটা মাছ দিচ্ছি, খা। তুই তো বাড়ি ফিরিস নে, খা, ওই জন্য তোর মাছ দেয়নি আমি। তোর ভয় করিস কেন? তুই যেমন বাড়ি আসবি না তখন মাছ দেয়নি তোর, শুধু ভাত খা আজকে। বাড়ি আসে না, কুকুরির ভয়ে বাড়ি আসে না, ভিডিও করে না।